আজকে তোমাদের টিচার্স ডে ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। প্রথমে তোমরা মানুষের মুখটাকে একটা ওভাল শেপে ড্রয়িং করে নেবে, এরকম করে একটা ওভাল শেপে তোমরা মাথাটা ড্রয়িং করে নেবে। নেক্সট আমরা এই ওভাল শেপ থেকে এই গলার লাইনটা টানার পর আমরা এই কাঁধের লাইনটা জাস্ট অল্প একটু নিচ দিকে তোমরা নামিয়ে নিয়ে আসবে, বেশি বড় করবে না। ঠিক এই কাঁধের লাইন থেকে আমাদের এই বডির লাইনটা চলে আসবে, এইভাবে মোটা থেকে জাস্ট অল্প একটু সরু করে নিচ দিকে নিয়ে আসবে এইভাবে করে। এরপরে নেক্সট এই কর্নার থেকে আমরা ঠিক ড্রয়িংটাকে এইভাবে নিয়ে আসবো, জাস্ট অল্প একটু ঘুরিয়ে তোমরা এইভাবে হালকা করে লাইনটা করে নেবে। এই স্ট্রাকচারটা তোমরা প্রথমে করে নেবে। নেক্সট আমরা এইখান থেকে হাতের এই কর্নার থেকে হাতের ড্রয়িংটা আমরা বার করব। তো প্রথমে এই হাতটা আমরা দেখাচ্ছি, এই আসবে ঠিক এই জায়গা থেকে এই রকম হবে, এইখান থেকে এই মোটা থেকে সরু হয়ে লাইনটা তোমরা এইভাবে করবে। নেক্সট এইখান থেকে এই আঙুলগুলোকে এইভাবে করে তোমরা করবে, অত কিছু ধরা আছে। ঠিক এই জায়গায় আমরা একটা বই টই ধরা আছে, সেই রকমভাবে একটা ড্রয়িং করে দেব। কিছুটা নিচ দিক দিয়ে বেরিয়ে আছে, এই পাশে অংশটা লাইনটা তোমরা এইরকমভাবে টেনে দেবে। এই হলো হাত। এবার এই পাশে হাতটা ঠিক এই জায়গা থেকে আমরা এই আনার পর কিছুটা আবার ঘুরিয়ে এই নিয়ে আসবো, এইখান থেকে তোমরা এই করে দেবে হাতটা। এইখানে একটা ঘড়ি পরিয়ে দিতে পারো, এখানে আঙুলের দাগগুলো দেখা যাচ্ছে। এই করার পর দেখো এবার নেক্সট আমরা এই বডির যে শাড়ি কীভাবে পরাবো বাদ বাকি অংশগুলো সেটা দেখাচ্ছি। এই কর্নার থেকে আমরা ঠিক এই কর্নারে এইভাবে করে তোমরা ঘুরিয়ে এই যে লাইনটা আছে এই লাইনটাকে ক্রস করে একটু এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবে ড্রয়িংটা এই। আর ঠিক এই জায়গা থেকে আমরা লাইনটা একটু বের করে এইভাবে নিয়ে আসবো। এই স্ট্রাকচারটা এখান থেকে লাইনটা এইভাবে আসবে, শাড়িটা যেই আসবে সাথে সাথে আমরা এই যে মাঝখানে যে লাইনটা টানা ছিল এই লাইনগুলো কিন্তু মুছে যাবে। দেখো আস্তে আস্তে ড্রয়িংটা কিন্তু আমাদের চলে আসবে। এরপরে এইখান থেকে আমরা ডবল লাইনটা করব। এরপরে ঠিক এই যে মাঝখানে লাইনটা টানা ছিল এই মাঝখানে লাইন থেকে তোমরা এই লাইনটা টানার পর এখানে শাড়ির যে ভাঁজগুলো আমাদের এইভাবে আস্তে আস্তে করে তোমরা কুচিটা এইভাবে করে দেবে, শাড়ি ভাঁজগুলোকে এইভাবে করে দেবে। এরপরে নেক্সট এই যে লাইনটা এই লাইনটা এবার আমরা একটুখানি এইরকমভাবে করে দেব ভাঁজগুলো, এই শাড়ির পাড়ের ভাঁজগুলো এইরকম তোমরা করে দেবে। তাই আগের যে লাইনটা ছিল হালকা করে গোল সেটা আমরা মুছে দিলাম, এইভাবে করে ইজি করে তোমরা করে নেবে। আর এই আঁচলটা এই পাশ দিয়ে গিয়ে ঠিক এইখান থেকে আমরা নামিয়ে নিয়ে আসবো, এই হয়ে গেল। এবার নেক্সট এইখান থেকে ব্লাউজের দাগটা তোমরা এইখান থেকে করে দেবে, হাতে চুড়ি পরিয়ে দিতে পারো। এইখান থেকে এই লাইনটা এইরকম হয়ে যাবে, ব্লাউজের লাইনটা এই কর্নার লাইনটা মুছে যাবে। এই ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে তোমরা ড্রয়িংটা করলে আশা করি তোমরা পারবে করতে। এরপরে আমরা মুখের দিকে চলে যাচ্ছি। এরপর ঠিক এই জায়গা থেকে আমরা চুলটাকে নামিয়ে নিয়ে আসবো, এখানে জাস্ট কানটা তোমরা একটু দেখা যাচ্ছে, এখানে একটু অল্প করে খোপাটা দেখিয়ে দেবে। এইখানে আমরা চোখের ড্রয়িংটা করব, মুখের ড্রয়িংটা এরকম করে দেবে। এইভাবে করে তোমরা ড্রয়িংটা করে নেবে, শাড়ি ভাঁজগুলো এইভাবে করে থাকবে। এই হলো কমপ্লিট। পায়ের ড্রয়িংটা জাস্ট অল্প একটু দেখা যাবে, আঙুলগুলোকে তোমরা অল্প একটু করে দেখিয়ে দিতে পারো এইরকমভাবে। এই হয়ে গেল একটা ফিগার। এবার দেখো এখানে একটা ফিগার করছে একটা বাচ্চা ছেলে। তো প্রথমে আমরা সেমভাবেই তোমরা আবার সেটা ওভাল শেপ ড্রয়িং করে নেবে এইরকম করে। নেক্সট এই ওভাল শেপ থেকে এই গলার লাইনটা করার পর বডি স্ট্রাকচারটা এরকমভাবে ঘুরিয়ে তোমরা এইরকম করে নেবে। নেক্সট আমরা এইখান থেকে তোমরা প্যান্টের লাইনটা এইভাবে করে নেবে, এই পাশে একটা লাইন যাবে এই পাশে একটা লাইন যাবে, দুটো ভাঁজ তোমরা করবে। পাটা ঠিক এইখান থেকে এই মোটা থেকে সরু ঠিক আরেকটা পাও ওই পাশ থেকে অল্প একটু দেখা যাচ্ছে, এইভাবে করে দেখিয়ে দেবে।
এখান থেকে জুতোর ড্রয়িংটা করে দেবে। নেক্সট এখান থেকে আমরা একটা হাতের ড্রয়িংটা এবার করব। হাতটাও মোটা থেকে এরকম সরু হয়ে আসবে, সোজা লাইন টানবে না, একটু রাউন্ড হয়ে আসবে। এখানে এইরকমভাবে কিছু ধরা আছে, সেটা আমাদের বোঝাতে হবে। ঠিক এখান থেকে একটা গিফট ধরা আছে, সেইটা তোমরা দেখিয়ে দিতে পারো। এইখানে গিফটটা রিবন দিয়ে আটকানো আছে, সেইটা দেখিয়ে দেবে। আরেকটা হাতের লাইন ঠিক এই পাশ থেকে এসে জাস্ট বুড়ো আঙুলটাকে এর সাথে টাচ করিয়ে দাও, আর ভেতরের লাইনটা মুছে যাবে। এই হাতের এই লাইনটাও আর দেখা যাবে না ভেতরে। এরপরে এই ড্রেসটা আমরা এইরকম করে দেব। এইখান থেকে কলারটা এই করে নেবে, এইখান থেকে এই বেলটা তোমরা পরিয়ে দেবে, এখানে মোজাটা এভাবে করে দেবে। এই হয়ে গেল আমাদের। এবার দেখো মুখের দিকে আসা যাক। এখান থেকে চুলের লাইনটা এইরকম করবে, এই লাইনটা জাস্ট এই লাইন থেকে ওভাল শেপ থেকে একটু বেরিয়ে যাবে। এবার এই জায়গায় আমরা মুখের ড্রয়িংটা করে নেব, ঠিক এই জায়গা থেকে। এই হয়ে গেল ড্রয়িংটা। এরপরে দেখো এটা দিয়ে কি করে একটা সিনারি তৈরি করছি। এইখানে তোমরা একটা টেবিলের ড্রয়িং করে দিতে পারো। এই টেবিলের লাইনটা সোজা এইখানে চলে আসবে, টেবিলের পায়াগুলো এরকম করে দেবে, আরেকটা পায়াও এইভাবে করে দেবে। এরপরে এইখানে কিছু গিফট বক্স আছে, সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। এইরকম কিছু নিচে রাখা আছে, এইরকম করে। এবার ঘরের লাইনটা তোমরা ঠিক এই জায়গা থেকে সোজাসুজি এভাবে নিয়ে যাবে। এইখানে একটা চেয়ার রাখা আছে, ওই পাশে পায়াটা কিছুটা দেখা যাচ্ছে। এভাবে করে একটা চেয়ারের ড্রয়িং তোমরা করে দেবে। এখান থেকে ডেটোটার লাইন করে দেবে, আর পুরো বাদ বাকি এখানে মেজেই থাকবে। নেক্সট এখানে একটা বোর্ড তোমরা এইরকমভাবে করে দিতে পারো। এই বডি এই বোর্ডটার মধ্যে তোমরা হ্যাপি টিচার্স ডে লেখা এইভাবে তোমরা লিখে দেবে। আমি জাস্ট অল্প করে তোমাদের দেখাচ্ছি। লেখার আগে এইভাবে করে ছোট করে তোমরা লাইন টেনে নেবে। এই লাইনটা কিন্তু পরে মুছে দিতে হবে। এই লাইনটা টানা এই কারণেই যাতে এই লাইন থেকে লেখাগুলো বড় না হয়ে যায়, লাইনের মধ্যে থাকবে। এইভাবে করে তোমরা লিখে দেবে। এইভাবে মোটা হরফ করে তোমরা লিখে দিতে পারো। এইভাবে করে হ্যাপি তোমাদের লিখে দিলাম। সেম সিস্টেমেই লেখার পর এই লাইনটা তোমরা মুছে দেবে, তাহলে লাইনের মধ্যে থাকবে। একইভাবে এইভাবে লেখাগুলো তোমরা লিখে দেবে। আমি এইভাবে লিখলাম না, তোমরা এইভাবে করে লিখে দেবে। এইভাবে করে তোমরা লেখাটাকে এভাবে লিখে এই লাইন দুটো মুছে দেবে, তাহলে একটা লাইনের মধ্যে তোমাদের থাকবে। এই হলো কমপ্লিট ড্রয়িং। এবার দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য পুরো আঁকাটাকে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না। আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। দেখো তোমাদের যেভাবে হ্যাপি লেখাটা আমি দেখিয়েছিলাম, সেভাবে টিচার্স ডে লেখাটাও সেমভাবেই করা হয়েছে। তোমাদের বলেছিলাম এভাবে লিখতে। এবার তোমরা যদি অন্যভাবে লিখতে চাও সেটাও পারো, অসুবিধা নেই, শুধু লিখলেই হবে। দেখো প্রথমে আমরা এই যে দেয়ালের কালারটা আমরা
ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে তোমাদের শেখাচ্ছি। তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো, অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে যেহেতু দেখাচ্ছি, তাই তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো। তো প্রথমে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই বোর্ডের নিচে, আমি দেখো কোন কোন জায়গাটায় ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা আগে করে নিচ্ছি, ঠিক সেই জায়গাগুলো তোমরা করে নেবে। এখান থেকে ঘষে আস্তে আস্তে একটু হালকা করে দিতে হবে। দেখো কোন কোন জায়গাগুলো আমি করছি, সেই জায়গাগুলো তোমরা আগে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে সেই জায়গাগুলো তোমরা আগে করে নেবে। শুধু করলে মানে ডিপ থেকে একটু হালকা করে দিতে হবে। এইভাবে ডিপ থেকে আস্তে আস্তে ওপর দিকে আমাদের হালকা করে দিতে হবে। এই পাশগুলো করে দেব। এই হয়ে গেল। এটা করার পর লেমন ইয়েলো কালার দিয়ে, সবচেয়ে হালকা হলুদটা দিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে বাদ বাকি পুরো দেয়ালটা করতে হবে। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক সেই রকমভাবেই পুরো দেয়ালটা তোমরা শেষ করবে। আমি অল্প একটু জায়গা দেখিয়ে দিচ্ছি, শুধু জাস্ট তোমরা রংটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে রংটা আমাদের পুরো কমপ্লিট দেয়ালে করতে হবে। এভাবে ধরে 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 আস্তে আস্তে করে দেয়ালে তোমরা করে দেবে। তাই তোমাদের অল্প একটু দেয়াল আমি দেখিয়ে দিলাম, পুরোটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা সিস্টেমটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে, সেমভাবে ঘষে রংটা করে দেবে। এই হয়ে গেল। এবার নেক্সট দেখো, এই যে বোর্ডটা আছে, এই লেখাটা, এই বোর্ডটা আমরা হোয়াইটই থাকবে, তবে হোয়াইটের মধ্যে তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই দুই পাশে যে কর্নারগুলো আছে এই লাইন ধরে স্কাই ব্লু কালারটা হালকা করে তোমরা ঘষে দেবে। এবার ঘষে একটু মিশিয়ে দেবে, পুরোটা সাদাই থাকবে, জাস্ট হালকা করে তোমরা মিশিয়ে দেবে। এবার মেশানোটা তোমরা হালকা করে আস্তে আস্তে মিশিয়ে দিতে পারো, কিংবা হোয়াইট কালারটা দিয়েও মেশাতে পারো, এরকম হোয়াইট কালারটা দিয়েও মিশিয়ে দিতে পারো। এইভাবে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে, এই পেন্সিলটা তোমরা এই যেখানে ড্রয়িংয়ের জিনিসপত্র পাওয়া যায় সেখানে তোমরা পেয়ে যাবে, সেখানে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল বলেই তোমরা পেয়ে যাবে। এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে এই যে পুরো চারিদিকে যে বর্ডারটা আছে সেটা তোমরা ঘষবে। এটা তোমরা রং দিয়েও করতে পারো, ব্ল্যাক কালার দিয়েও করতে পারো, নয় ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। এটা পুরোটা করবে। করার পর তোমরা এই লেখাটাও পুরো এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমাদের লিখে দিতে হবে। তোমরা এটা আমি ব্ল্যাক দিয়ে লিখছি, তোমরা অন্য কালার দিয়েও লিখতে পারো, যার যেটা পছন্দ সেটা দিয়েও তোমরা লিখতে পারো। রেড দিয়ে লিখতে পারো, ব্লু দিয়ে লিখতে পারো, নানা কালার তোমরা ইউজ করতে পারো। এইভাবে করে পুরো কাজটা তোমরা লেখাটা লিখবে। আমি জাস্ট অল্প কয়েকটা লেটার দেখিয়ে দিলাম, সেভাবে করে তোমরা পুরোটা কমপ্লিট করবে। এরপর দেখো আমরা নিচে এই পোর্শনটা চলে আসছি। এইটা তোমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে, তোমরা যেই কালার দেখাচ্ছি সেই কালার করতে পারো, সব জায়গায় তোমরা কালার চেঞ্জও করতে পারো। এই এই জায়গাগুলো সব মিডিয়াম গ্রিন কালারটা তোমরা দিয়ে দেবে। এই জায়গায় এই ছোট ছোট জায়গাগুলো তোমরা এইভাবে করে খুব ধীরে ধীরে করবে। এরপরে আমরা ইয়েলো অকার কালারটা, এই মেঝেটা তোমরা করবে খুবই হালকা করে, এই দূর থেকে জাস্ট অল্প একটু ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে যত আসবে একদম হালকা করে তোমরা রংটা করবে। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিটা তোমরা ওইভাবে করার চেষ্টা করবে। একদম হালকা করে নিয়ে আসবে, ডিপ বেশি করবে না, হালকা করে করার চেষ্টা করবে।
এরকম ভাবে করবে বাদ বাকিটা। এবার করার পর তোমরা হোয়াইট কালারটা দিয়ে নিচ থেকে এইরকম ভাবে ঘষে এই কালারটাকে মিশিয়ে দেবে। হোয়াইট কালারটা দিয়ে এই নিচ থেকে ঘষতে ঘষতে আস্তে আস্তে উপর দিকে হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে করে পুরো মেঝেটা তোমরা করবে। হয়ে গেল। এবার দেখো এই টেবিল বা চেয়ারগুলো কীভাবে করছি। এই চেয়ারটা তোমরা লাইট ব্রাউন কালার দিয়ে এই চেয়ারে এই জায়গাগুলো সব তোমরা করবে। এই জায়গাগুলো এইখানেও তোমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে এই জায়গার অংশগুলো সব তোমরা করবে। আর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই পেছনের পায়াগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেবে। যেহেতু পেছনে একটু অন্ধকারের মধ্যে আছে তাই ডার্ক ব্রাউন তোমরা করবে। এই সরু অংশটাও ডার্ক ব্রাউন করবে। এই বসার জায়গাটা ইয়েলো অকার কালারটা ঘষে দেবে। দুই পাশ থেকে একটুখানি ব্রাউনের শেড করে দিতে পারো। এইভাবে করে এই চেয়ারটা করবে। এবার দেখো টেবিলটাও সেই একই সিস্টেমে এখানে ইয়েলো অকার কালারটা করবে। করার পর এই সরু জায়গাটায় ডার্ক ব্রাউন কালারটা করবে। আর বাদ বাকি সমস্ত জায়গাটায় লাইট ব্রাউন কালারটা করবে। এই জায়গাগুলো লাইট ব্রাউন কালার এভাবে সুন্দর করে করে দেবে। আর এটা ডার্ক ব্রাউন হবে। ঠিক যেই যে জায়গায় যা দেখালাম তোমাদের ঠিক সেইভাবে করবে। গিফট বক্সগুলো ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ফার্স্ট গিফট বক্সটা তোমরা করবে। করার পর কারমাইন কালারটা দিয়ে এই রিবনটা করে দেবে। এখানে ছোট ছোট এভাবে করে দিতে পারো, ভালো লাগবে দেখতে। এইখানে পিঙ্ক কালারটা দিয়ে এই বক্সটা করতে পারো। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই রিবনটা তোমরা করবে। কারমাইন কালারটা দিয়ে এভাবে দাগ করে দিতে পারো। স্কাই ব্লু কালারটা দিয়ে নিচের গিফটটা করবে, হালকা করে দেবে। কারমাইন কালারটা দিয়ে এইটা তা ঠিক যেইখানে যেভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেভাবে করে করবে। এবার ফিগারে গায়ের রঙগুলো তোমরা একটু দেখে নাও যে ফিগারের গায়ের রং কীভাবে করছি। এই ছেলেটা প্রথমে এরকম লাইট ব্রাউন কালারটা এইভাবে করে করবে, অর্থাৎ প্রথমে গায়ের রংটা লাইট ব্রাউন কালারটা এইভাবে দিয়ে নেবে। খুব ধীরে ধীরে করবে, ছোট জায়গা যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, তাই একটু আস্তে বুঝে বুঝে রঙগুলো তোমরা করার চেষ্টা করবে। করার পর তোমরা অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে কিছুটা মিশিয়ে নেবে। এরপর পিচ কালারটা দিয়ে অর্থাৎ স্কিন কালারটা দিয়ে বাদ বাকি কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। এইভাবে করে স্কিন কালারটা তোমরা করে নেবে। একটু ডার্ক বোঝার জন্য ডার্ক ব্রাউন কালারটাও কোনো কোনো জায়গায় এরকম গলার নিচে এই পোর্শনগুলোতে করে দিতে পারো, বেটার লাগবে দেখতে। এইভাবে স্কিন কালারটা তোমরা করবে। চুলের কালার, চোখের কালার আমি পরে দেখাচ্ছি। এই ফিগারেরও স্কিন কালারটা তোমরা ওই রকমভাবেই করবে। প্রথমে লাইট ব্রাউন, এভাবে লাইট ব্রাউন কালারটা করে নেওয়ার পর অরেঞ্জ কালারটা দিয়ে
এই লাইট ব্রাউন কালারটাকে কিছুটা মিশিয়ে নেবে। এবার স্কিন কালারটা দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে বাদবাকি রংটাকে আমরা মিশিয়ে দেব। এইভাবে করে স্কিন কালারটা তোমরা করার চেষ্টা করবে। ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে তোমরা করার চেষ্টা করবে। এই জায়গাটাও এই, আর কিছু কিছু জায়গায় ডার্ক ব্রাউন দিয়ে তোমরা কালারটাকে আরেকটু ডিপ করে দিতে পারো। ঠিক যেভাবে দেখালাম, যেইভাবে তোমাদের পুরো কাজটা ঠিক সেভাবেই তোমরা করার চেষ্টা করবে। আশা করি তোমরা সেটা করতে পারবে। ঠিক যেভাবে যেভাবে করে তোমাদের দেখিয়েছি কাজগুলো সেভাবে কমপ্লিট করবে। তো কাজটা দেখো কিভাবে এবার কমপ্লিট করছি, আশা করি তোমরা সেভাবে করেই করতে পারবে। তো দেখো দেখো তোমাদের এই পাশে দেয়ালটা আমি যেভাবে দেখিয়েছিলাম, এই পাশে দেয়ালটা সেভাবেই করা হয়েছে পুরোটা। নিচের মেঝেটাও সেভাবেই করা হয়েছে। আর বাদ বাকি চেয়ার টেবিল বা এইখানে লেখাটা যেভাবে তোমাদের বলেছিলাম, অল্প দেখিয়েছিলাম, পুরো লেখাটা সেভাবেই করা হয়েছে। আমি বলেছিলাম তোমরা কালার চেঞ্জও করতে পারো, অসুবিধা নেই, তোমরা অন্য কালার দিয়েও করতে পারো। দেখো এবার ড্রেসের কালার কীভাবে করছি, পরে আমি চুল আর চোখটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা প্রথমে রেড কালার দিয়ে ড্রেসের এই যে শাড়িটার শেডগুলো আগে করে নেব। এই যে ভাঁজগুলো রেড কালার দিয়ে তোমরা আগে এভাবে শেডগুলো হালকা করে দিয়ে নেবে। এই জায়গাটা একটু ধরে ধরে তোমাদের করতে হবে, তাহলে ভালো হবে। করার পর আমরা পিঙ্ক কালারটা দিয়ে এই রেড কালারটাকে আমরা হালকা করে মিশিয়ে দেব। হোয়াইট কালারটা দিয়েও তোমরা পিঙ্ক কালারটাকে কোনো কোনো জায়গায় মিশিয়ে দিতে পারো হোয়াইট কালারটা দিয়ে। এ হয়ে গেল। এরপরে আমরা কারামাইন কালার দিয়ে কোনো কোনো জায়গায় যে ডার্ক শেড, পিঙ্কের উপর যে ডার্ক শেডগুলো, সেগুলো আমরা কারামাইন কালার দিয়ে করে দেব। এইভাবে করে ধরে ধরে কাজটা তোমরা বার করার চেষ্টা করবে। এরপরে আমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে এই শাড়ির পাটটা আমরা করব। এরপরে ডিপ ব্লু দিয়ে শাড়ির পাড়ের ওপর শেড দেব। তোমরা হালকা সবুজ কালারটা দিয়ে
এই ব্লাউজটা তোমরা করে দিতে পারো। এরপরে মিডিয়াম গ্রিনটা দিয়ে ব্লাউজের মধ্যে তোমরা শেড দিতে পারো। ইয়েলো দিয়ে ঘড়িটা করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই চোখটা করে দেবে। রেড গ্লাস মার্কিং দিয়ে ঠোঁটটা করে দেবে। চুড়িগুলো রেড গ্লাস মার্কিং দিয়ে করে দিতে পারো। এরপরে ব্ল্যাক দিয়ে এই নিচের জুতোটাও করে দিতে পারো। এরপরে হালকা হলদে রঙটা দিয়ে এর ভেতরে এটা তোমরা করবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই বইটা তোমরা হালকা করে দিতে পারো। তোমরা অন্য কালারও দিতে পারো। এই চুলটা একটু পরে দেখাচ্ছি। এবার এই ফিগারটা আসা যাক। এই ফিগারটা আমরা জামাটা সাদাই থাকবে, তবে সাদা জামার উপর একটু গ্রে দিয়ে হালকা করে তোমরা শেড করে দেবে। এইভাবে করে হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে মিশিয়ে দিতে পারো। ডিপ ব্লু দিয়ে আমরা প্যান্টটা করব। করার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে প্যান্টটাকে আমরা মিশিয়ে দেব। হোয়াইট কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লুর শেষে একটু প্যান্টে আমরা ঘষে দেব। স্কাই ব্লু দিয়ে এই মোজাটা হালকা করে দেব। হোয়াইট কালার দিয়ে এটা মোজাটার মধ্যে করে দিতে পারো। ব্ল্যাক কালারটা দিয়ে এই ছেলেটার বুটটা করে দিতে পারো। গ্রে কালার দিয়ে বুটটাকে একটু হালকা করে ওপর দিকটা ঘষে দেবে। বেলটা তোমরা ব্ল্যাক করে দিতে পারো। এবার ছেলেটার চোখটাও গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। অরেঞ্জ কালার দিয়ে এই গিফট বক্সটা হালকা করে দেবে। কারমাইন কালার দিয়ে শেড দেবে। গ্রিন কালারটা দিয়ে রিবনটা করে দেবে। এই হয়ে গেল। এইবার আমরা চুলের দিকে আসা যাক। তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে চুলটা করতে পারো, কালার দিয়েও করতে পারো। তবে চুল মানেই যে পুরো একদম ব্ল্যাক করে দিতে হবে তা না, চুলের উপর একটু আলো পড়ে, সেই আলোটাকেও তোমরা এভাবে রেখে গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। চুলটা দেখতে বেটার লাগবে। এবার টিচারের চুলটাও এইভাবে করে তোমরা করে দেবে। এবার হয়ে গেল কমপ্লিট আমাদের। এবার দেখো ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তোমরা এখানে ছায়াগুলো আমাদের দিতে হবে। হালকা করে এই ছায়াগুলো করে দেবে। আস্তে আস্তে ডিপ থেকে ছায়া আস্তে আস্তে হালকা হয়ে যাবে।
ইয়েলো অকার কালারটা দিয়ে এই ব্রাউন কালারটাকে হালকা করে এভাবে করে মিশিয়ে দেবে। এ হয়ে গেল কমপ্লিট একটা টিচার্স ডে ছবি। যদি এই শিক্ষক দিবসের ছবিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটিকে শেয়ার করো, এমন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশন হিসেবে তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।